नमस्कार चले एलाम रान्नाघरे शर्मा किचेने सबाइके स्वागत। आज आमी खिचुड़ी रान्ना करलाम, तबे डाले चाले खिचुड़ी नय, आमी साबुर खिचुड़ी रान्ना करलाम। खेते किन्तु दुर्दान्त स्वादेर हय। आपनारा एभाবে একবার রান্না করে খেয়ে দেখবেন। খুবই টেস্টি এই খাবারটা এবং হেলদি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি রান্নার জন্য নিয়ে নিলাম সবজি নিয়েছি, এটা হচ্ছে ওলকপি, কুমড়া, টমেটো নিয়েছি, ডাঁটা নিয়েছি, পেঁপে নিয়েছি, আলু আর কাঁচা জাল। এইগুলা দিয়ে আমি রান্নাটা করব, কোনো মশলাই আমি ব্যবহার করব না। খুব সাদাসিধে রান্নাটা, খুবই হেলদি এবং টেস্টি খাবারটা। কেটে নিলাম আমি এই পাত্রে, আর আগের দিন রাত্রে আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। খুব তাড়াতাড়ি রান্না হবে, সাবুটা খুব ভালো ভিজানো হলে। এই জন্য কিউট একটা বিড়াল বসে আছে দেখেন কড়াইয়ের পাশে। আমি কড়াইটা উনুনে দিয়ে দিয়েছি, আগুনটাও জ্বালিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিলাম। খুব বেশি তেল দিয়ে আমি কিন্তু রান্না করব না, খুবই হেলদি খাবারটা, খুব হেলদি এই খাবারটা, বারবার বলছি। আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়নটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে। তেলটা গরম হয়ে গেল, জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল। এখন আমি সবজিগুলো আর একবার একটু জল দিয়ে ধুয়ে আমি তেলের উপরে ছেড়ে দিলাম। সবগুলো সবজি আমি তেলের উপরে এক একে দিয়ে দিলাম। আমি হাতে করে দিলাম, এই জন্য একটু দেরি হলো। দিয়ে দিলাম সবগুলো সবজি, খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। হলুদটা দিয়ে মিডিয়াম জাল রেখে, খুব জোরে নয় আবার খুব অল্পও নয়, মিডিয়াম জাল রেখে সুন্দরভাবে সবজিটাকে আমি কষিয়ে নিলাম। আমি খুব অল্প তেলে রান্না করব, কিন্তু খুব তেল না। আপনারা তো দেখতে পারলেন 2 চামচ তেল হতে পারে আমি দিয়েছি, কিন্তু খেতে দুর্দান্ত হবে। আমি সুন্দরভাবে সবজিটাকে কষিয়ে নিলাম। কষা হয়ে গেল, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। আর একটু জল দিলাম, বেশ পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি জাল করে সবজিটাকে আমি সিদ্ধ করে নিব। এখন আমি খুব জোরে জাল দেব। প্রথমে একটু অল্প জল দিয়েছিলাম, একটু পরে আরেকটু জল দিয়েছিলাম, পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি জোরে জাল করে সবজিটাকে সিদ্ধ করে নিলাম। আমি 20 থেকে 25 মিনিট ধরে জাল করেছি, করে সবজিটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমার সবজিটা গলে গেছে। আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিয়ে আর একটু ধোয়া দিয়ে আমি সাবুটা এখন তরকারির ভিতরে দিয়ে দিলাম। আমি এখন 6 থেকে 7 মিনিট এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে সাবুটাকে ফুটিয়ে নেব। একটু ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে, তা না হলে এই সাবুটা তলে লেগে যাবে। এই জন্য একটু ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে। আর সাবুটা দেখেন আমার গলে গেছে। আমি কিন্তু 6 থেকে 7 মিনিট ধরে জাল করে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার সাবুর পায়েসটা রান্না হয়ে গেল। আমি এই পাত্রেতে নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও দারুণ। খুবই হেলদি খাবারটা, আপনারা রুগীকেও দিতে পারেন, আবার আপনারা উপোসের দিনেও খেতে পারেন যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন। খিচুড়িটা এত সুন্দর হয়েছে খেতে, কি বলবো আমি মুখে। আপনারা নিজেরাই রান্না করে খেয়ে দেখবেন কত স্বাদের। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।